আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো গরুর মাংসের পুষ্টিগুণ সম্বন্ধে। এর পাশাপাশি আমরা জানবো আমাদের কতটুকু গরুর মাংস খাওয়া উচিত এবং কিভাবে রান্না করলে গরুর মাংসটা আমাদের জন্য ভালো হতে পারে। তাহলে প্রথমে চলে আসি গরুর মাংসের পুষ্টিগুণ সম্বন্ধে। গরুর মাংসে যে ধরনের পুষ্টিগুণ আমরা পেয়ে যাচ্ছি তার মধ্যে সবচেয়ে প্রধান এবং প্রথম হচ্ছে এর প্রোটিন। প্রোটিন নিয়ে একটু কথা বলতে হয়। প্রোটিন হচ্ছে আমাদের মাংসপেশি গঠনে সহযোগিতা করে থাকে। গরুর মাংসের প্রোটিনের উপাদান খুবই বেশি থাকে এবং যা আমাদের মাংসপেশি গঠনে সহযোগিতা করে থাকে। এছাড়াও আমরা গরুর মাংসের মধ্যে পেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের আয়রনের ঘাটতি পূরণ করতে সহযোগিতা করে। এছাড়াও গরুর মাংসে রয়েছে নানান ধরনের ভিটামিন, যেমন ভিটামিন B12, ভিটামিন B6, যা আমাদের নার্ভকে গঠনে সহযোগিতা করে। এছাড়া আমাদের শরীরে যত ধরনের অ্যামাইনো অ্যাসিড দরকার, প্রায় প্রত্যেক ধরনের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডও আমরা গরুর মাংসের মধ্যে পেয়ে যাচ্ছি। এছাড়াও আয়রনের পাশাপাশি গরুর মাংসে অনেকগুলো মিনারেলস থাকে, যেমন জিঙ্ক, সেলেনিয়াম, এই ধরনের মিনারেলস গুলো আমরা গরুর মাংস থেকে পেয়ে থাকি। আচ্ছা, এবার আমরা জেনে নিই গরুর মাংস কিভাবে রান্না করলে সেটা আমাদের জন্য ভালো হতে পারে সে সম্বন্ধে। তো প্রথম কথা হচ্ছে, গরুর মাংস খুব বেশি পরিমাণে খাওয়া আমাদের কারোর জন্যই ভালো নয়। এবং গরু মাংস রান্না করার ক্ষেত্রে আমাদের যেটা লক্ষ্য করা উচিত বা জানা উচিত সেটা হচ্ছে, গরু মাংসে যে অতিরিক্ত চর্বি অনেক সময় থাকে, সেই চর্বিগুলোকে মাংসের থেকে আগেই আলাদা করে নিতে হবে। এরপরে গরু মাংসটাকে যদি আমরা লেবুর রস, টক দই অথবা ভিনেগার দিয়ে রান্না করি, এইভাবে করে খাই এবং একটু ঝোল ঝোল রেখে খাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্যাটের পরিমাণটা কমিয়ে ফেলতে পারি। কখনোই তা অতিরিক্ত তেল বা অতিরিক্ত মশলা দিয়ে রান্না করাটা ঠিক হবে না। এতে করে অন্যান্য সমস্যা, স্বাস্থ্যগত ঝুঁকি বাড়তে পারে। এবার আমরা জেনে নিয়ে আসলে গরু মাংস কতটুকু আমরা খেতে পারি বা কতটুকু খাওয়া একটা মানুষের জন্য প্রয়োজন হতে পারে। সাধারণত গরু মাংস সপ্তাহে 2 থেকে 3 দিন প্রতি বেলা আমরা যেটা বলি 15 গ্রাম থেকে 25 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 3 টুকরা গরু মাংস খাওয়াটাই যথেষ্ট। এছাড়াও যাদের নানা স্বাস্থ্য ঝুঁকি এবং নানান স্বাস্থ্য সমস্যা আছে, তারা তাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে কতটুকু তার গরু মাংস খেতে পারবেন সে সম্বন্ধে জেনে নেবেন। আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।